কসবা নামটার সাথে আপনাদের সবার তো পরিচয় আছে। এই নামটা আজকাল শুনলেই কর্পোরেট অফিস, জমজমাট রাস্তা আর একগুচ্ছ নামি অনামি খাবারের দোকানের ছবি ভেসে ওঠে। কিন্তু একসময় কসবাই ছিল একেবারে আলাদা, শান্ত, পুরনো ঢঙের একটা এলাকা, আর সেই সঙ্গে অনেক নেতিবাচক সমাজবিরোধী কাজের জন্য একসময় কুখ্যাত হয়ে উঠেছে। আজকে আমাদের ডেস্টিনেশন এই কসবারই পিৎজা মিল। আমরা একটু মেনুটা ফ্লিপ থ্রু করে নিই। আপনারা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারেন, আপনাদের দেখতে সুবিধা হবে। এই জায়গাটার রেফারেন্স কিন্তু আমরা পেয়েছি আমাদের কলেজের খুব ক্লোজ ফ্রেন্ড এবং আপনাদের সবার অত্যন্ত প্রিয় টলিপাড়ার খুব পরিচিত মুখ ভাস্বর চ্যাটার্জির কাছ থেকে। আর এই সঙ্গে জানিয়ে রাখি, এই জায়গাটার গুগল রেটিংও কিন্তু ভীষণ ভালো, ইটস 4.8। পিৎজা মেল ইজ রান বাই অনন্যা অ্যান্ড হার হাজব্যান্ড সৌম্যদী। সুইগি আর জোম্যাটো থেকেও আপনারা এদের অর্ডার দিতে পারেন। একের পর এক ভীষণ লোভনীয় টপিংসে সেজে উঠছে আমাদের পিৎজা। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন দেওয়া হলো পিৎজা সস। এই সসগুলো কিন্তু ওরা নিজেরাই বানায়। তারপর বেশ ভালো পরিমাণে মোজারেলা চিজ ছড়িয়ে দেওয়া হচ্ছে, স্লাইসড অনিয়ন, ক্যাপসিকাম আর বেল পেপার। এরপর পেপারনিগুলো একে একে সাজিয়ে দেওয়া হলো। পাপরিকা দিলেন, মাঝখানে একটু হালেপিনাও দিয়েছিল, ওটা বোধহয় আমার বলতে মিস হয়ে গেছে। তারপরে ওরা আবার একটুখানি মোজারেলা চিজ ছড়িয়ে দিল। আসুন, পিৎজাটা বেক হতে হতে আমরা একটু ওনারের সঙ্গে কথা বলি। আমরা আজকে ফুড ব্লগিং নিয়ে আমরা চলে এসেছি আজকে কসবায় পিৎজা মেল বলে একটা আউটলেটে। এটা দেখতে খুব ছোটোখাটো হলেও কিন্তু এটার নাম খুব শুনেছি এবং যার কাছ থেকে শুনেছি এটার খুব প্রশংসাই পেয়েছি। তো আজকে আমরা লাকিলি কিছুক্ষণ আমাদের এখানে যিনি আমাদের ওনার অনন্যা, তাকে আমরা একটুক্ষণের জন্য হলো ফ্রি পেয়েছি। এটা আমাদের খুব বিজি টাইম, সানডে ইভিনিং। তো ওর সাথে আমরা একদম ডাইরেক্ট কথা বলে নেবো, মানে এই ব্যাপারে আরো ডিটেলসে জেনে নেব। আপনি শুধু বলুন যে এটার মানে এটার শুরু কিভাবে, মানে এটার আইডিয়াটা কোথা থেকে এলো, কি? আচ্ছা, এই নমস্কার, আমি অনন্যা রয়। আর এই পিৎজা মেলটা এটা একটা মেন ব্রাঞ্চ হচ্ছে ঋষিকেশে অ্যাকচুয়ালি মেনলি ওখানে যেহেতু ফরেনার কালচার্স আছে, ফরেনার্সরা ট্রাভেল করে বেশিরভাগ ঋষিকেশে, তো ওখানে খুব উড ফায়ার্ড পিৎজাটা খুব চল আছে ওখানে। তো ওখান থেকে এই মেন কনসেপ্টটা এনেছি আমরা কলকাতাতে, যেহেতু কলকাতায় অন দ্য স্ট্রিটস
wood-fired pizza নেই. We are the first one to launch this wood-fired pizza right on the streets of Kolkata. আর আমাদের যদি আপনি মেনু কার্ড দেখেন, আমাদের রেটস আর অলমোস্ট কাস্টমাইজ, অনেক কমে আছে. তো মানে so that মানে the common people, they can also afford it, they can also have it. And we always maintain our quality and quantity. So আমাদের মেন জিনিসটা এসছে ঋষিকেশ থেকে, অ্যান্ড আমরা হচ্ছি কলকাতার মাস্টার ফ্র্যাঞ্চাইজি হোল্ডার. আর পিৎজা কোনো স্পেশালিটি মানে এটার ডোটার কিভাবে কি হয় সেটাও এখানে কিনা কোনো হাউস স্পেশাল স্পাইসেস বা কিছু ইউজ করা হয় কিনা? অ্যাকচুয়ালি আমরা যখন এই ফ্র্যাঞ্চাইজিটা এনেছি, আমাদের ফুল ট্রেনিং এখানে দেওয়া হয়েছে. রাইট ফ্রম স্টার্ট টু এন্ড পুরো ট্রেনিং আমাদের দেওয়া হয়েছে. আমি সেই ট্রেনিংটা নিয়েওছি. আমাদের এখানে ডোটা হয় মাল্টিগ্রেন আটা, which is the main আমাদের ইউএসপি. এখানে পিৎজা আপনি কলকাতায় যেখানেই পাবেন সব হচ্ছে ময়দা. এখানে কিন্তু আমরা একমাত্র যারা আটাতে পিৎজা সার্ভ করি, মাল্টিগ্রেন আটা. আর আমাদের এখানে সসটাও হোমমেড. আমরা এখানে ডোটা প্রত্যেক দিন বানাই উইথ দ্য হার্বস অ্যান্ড এভরিথিং. আমরা এখানেই করি সব কিছু, যার জন্য আপনি যদি আমাদের পিৎজা খেয়ে দেখেন, ইট ইজ ভেরি সফট অ্যান্ড ইউ ক্যান ফিল ইটস ভেরি লাইট অলসো. মানে একজন 9 inches পিৎজা মানে 6 slices পুরোটাই খেয়ে নেয়. সময়ের সঙ্গে সঙ্গে সবটাই বদলাতে শুরু করলো. নতুন অফিস, বড় বড় হাউজিং কমপ্লেক্স, জনপ্রিয় দুর্গাপুজোর প্যান্ডেল, সব মিলিয়ে কসবা ধীরে ধীরে এক অন্যরকম পরিচয় গড়ে তুলল নিজে। ফার্স্টেই অর্ডার দিয়েছিলাম হাফ অ্যান্ড হাফ পেপারনি অ্যান্ড মার্গারিটা পিৎজা, মানে একটা হাফ ভেজ আর একটা হাফ নন ভেজ। খুব ভালো খেতে, অনেক ক্যাফেতে খেয়েছি, এটা একদমই ফার্স্ট টাইম এসছি, একদম 100% ওয়ার্থ। খুব অন্যরকম খেতে, খুব ভালো লাগছে। ব্যাপক খেতে রে, দারুণ। কারণ বাড়িয়ে বলছি না, সত্যি একদম অন্যরকম, অসম্ভব ভালো খেতে। বাইরে অনেক কিছু পাওয়াটা হয়ে যায়, তিন ট্রাক, হ্যাঁ ওসব আমি বুঝি না। পিৎজাটা সত্যি একদম অন্যরকম, একদম অসাধারণ, ভীষণ সুন্দর খেতে, দারুণ। কেমন লাগছে? বোঝাই যাচ্ছে যে একদম শেষের দিকে প্রায়, আর প্রত্যেকটা বাইট দারুণ এনজয় করছি। আর মানে আমি কিছু বলার অবস্থায় নেই, দারুণ লাগছে, খুব টেস্টি, দারুণ টেস্টি। আমরা যে পিৎজা মেলে এসেছি, ওখানে আমরা অলরেডি আমাদের সঙ্গে কিছু আমাদের কাস্টমার পেয়েছি, তো তারা অলরেডি এখানে খাওয়া দাওয়া করে। আপনার কি এখানে রেগুলার কাস্টমার? প্রথমবারই এলাম আজকে, পিৎজা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, ক্রেভিংস হচ্ছিল, তো সার্চ করলাম, মেনলি উড ফায়ারটা দেখি আরো আসা। মানে আপনার কি এদিককারই, মানে কাছাকাছি থাকে? হ্যাঁ, আমরা এদিকেই থাকি, আমরা শুরুতেই থাকি। তো আপনারা কি অর্ডার দিলেন এবং কোনটা কিরকম লাগলো? আমরা খেলাম বেক বিনসটা খেলাম, এবারে অন্য কোথাও পাওয়া যায় না এটা, তো ওই জন্যই আরো ট্রাই করলাম, তো বেশ ভালো ছিল। ক্রাস্টটাও অন্য জায়গার মানে যেগুলো পিৎজার বলতে আমরা যেগুলো বুঝি আর কি, সেই কোম্পানি বা সেই এগুলোর থেকে এটা কতটা আলাদা? বিশেষ করে ক্রাস্টটা এখানে বেশ ভালো লাগলো, মানে ক্রাস্টটা খাওয়াই যায় না আমরা, যার জন্য যাই না ওইগুলো, আর বন্ধই করে দিই, তো সেই জন্য খুঁজতে থাকি যে কোথায় নতুন কি আছে। আর কস্টের দিক থেকে কস্ট এফেক্টিভ? হ্যাঁ, ঠিকঠাক, একদম ঠিকঠাক প্রাইস, মানে কোয়ালিটি, কোয়ান্টিটি এবং মানে সবকিছু খুব ভালো। হ্যাঁ, সব দিক থেকে ট্রাই করা উচিত। থ্যাংক ইউ। আমরা বাড়ির জন্য অর্ডার দিয়েছিলাম চিকেন শিক কাবাব পিৎজা। এইটা একটা উডেন ওভেনে বেক হয়, আর এই ওভেনটার টেম্পারেচার হচ্ছে নিয়ার অ্যাবাউট 400 ডিগ্রিজ, মানে বুঝতেই পারছেন ঠিক কতটা গরম। কিন্তু ওনারা সবাই খুব ওয়েল বিহেভড আর হাসি মুখেই আমাদের সার্ভ করেন। বেক হতে হতে আমরা অর্ডার দিয়ে দিলাম নেক্সট ডিশ। খুব ভালো। এটা আমরা কি অর্ডার দিলাম, কি স্যালাড যেন? এটা আমরা অর্ডার দিলাম হচ্ছে প্রোটিন এনরিচ স্যালাড। হ্যাঁ, দারুণ। প্রোটিন এনরিচ স্যালাড অর্ডার দিয়েছিলাম, এরকম একটা বক্সে করে প্রিপেয়ার করে, এটাই আমাদের এই বক্সেই প্রিপেয়ার করেছে এবং বক্সেই আমাদের সার্ভ করেছে। খুব ভালো, অসাধারণ।
এই প্রোটিন এনরিচ স্যালাডটা ওয়াজ লোডেড উইথ ভেজিস অ্যান্ড স্মোকড চিকেন কিউবস। একদমই এনরিচড ইন প্রোটিন বলতে যা বোঝায়। আমার তো খেয়ে দুর্দান্ত লাগলো। এরপর একটু ভেজিস টেস্ট করে নিই। দেখতেই পারছেন খুব স্ট্রাগল করছি, কিন্তু শেষমেশ উঠলো একটু বাঁধাকপি, এবং সেটাই ওন মাই হার্ট। তাহলে বুঝতেই পারছেন পুরো জিনিসটা কতটা ভালো খেতে। এটার মধ্যে একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার আছে, আর যেহেতু স্মোকি ফ্লেভারটা আমার পার্সোনাল ফেভারিট, তাই এই ডিশটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আমরা শেষ করলাম ক্লাসিক বাট হাইলি রেকমেন্ডেড সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম দিয়ে। অন্য সবকটা ডিশের মতো এটাও আমাদের খুবই ভালো লেগেছিল। আপনারা যদি যান, আশা করি আপনাদেরও সব খাবার ভালো লাগবে। লোকেশনটা ডেসক্রিপশন বক্সে অ্যাভেলেবল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। আর কসবায় এখন এমন বেশ কিছু ফুড জয়েন্ট আছে যারা নিজেরাই এখন বেশ বিখ্যাত। নেক্সট ভিডিওতে সেরকমই একটা ফুড জয়েন্ট আপনাদের সামনে আবার তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন।